শীতের দিনে গরম ভাতের সাথে এই রান্নাটা একবার তৈরি করে খেলে বেশ কিছুদিন মুখে স্বাদ লেগে থাকবে। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। একটা টমেটোকে 4 ভাগে কেটে দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পর টমেটোর ওপরের খোসাটা ফেলে দেব আর এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে একটা মাঝারি সাইজের বেগুনকে লম্বা টুকরো করে কেটে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা ঠিক এই রকম হয়ে গেলে কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেগুন তুলে নেওয়ার পর আরও কিছুটা তেল দিয়ে 200 গ্রাম ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছে। বাকি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে মশলার পেস্টকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে মশলার সাথে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন। সব কিছুকে মিশিয়ে ফুটতে দেব। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে দেব। মশলা ফুটে গেছে, মাছ আর বেগুন দিয়ে দিলাম। আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। সবথেকে সেরা স্বাদের ট্যাংরা মাছ রান্না করতে চাইলে আপনারা অবশ্যই এইভাবে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, যা খেতে দারুণ হয়। 1 মিনিট মতো ফুটে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু ধনেপাতা কুচি, যা আরও খেতে ভালো লাগবে। ঠিক এই রকম হলে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। আপনারাও শীতের দিনে অবশ্যই এইভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।